কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا
فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি যতবার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে বালাগাল আলা
بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم ঐতিহ্যবাহী বিনাউঠি মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এবং সম্মানিত প্রধান বক্তা গাজী ইয়াকুব উসমানী এবং সম্মানিত আরো উলামায়ে কেরাম মুরাব্বিয়ানে আযম মাহফিল পরিচালনায় মাওলানা জহুরুল ইসলাম সিরাজি ভাই এবং বিশেষ করে বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম মুয়াজ্জিন খতিবে মুহতামিম মাদ্রাসার তলাবুল আলেম ছাত্রবৃন্দ যুবক ভাইয়েরা এলাকার মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা সকলের প্রতি আমার হৃদয় থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড় আলহামদুলিল্লাহ আর জোরে পড় আল্লাহু আকবার আর ঈমানি আওয়াজ দিয়ে পড় আল্লাহু আকবার كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا মহান আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করলেন যিনি আমাদেরকে করুণা করলেন সেই সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে কি নাই জোরে বল আছে কি নাই দরিয়ার মুসলমান ইমানদাররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন কোন মুমিন ইমানদার যদি আলহামদুলিল্লাহ যদি শুকরিয়া আদায় করে আল্লাহর প্রত্যেকটি নিয়ামত পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সারা বিশ্বের মহান প্রতিপালকের যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ ঘরটার নাম কি বাইতুল হামদ যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে বাইতুল হামদ নামক ঘরটা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ ঘরটাকে আমরা বাংলাদেশের কোটিপতির ঘর প্রধানমন্ত্রীর ঘর বারাক ওবামার ঘর ঘরটা কে দিবেন আল্লাহ দিবেন বানিয়েছেন কে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা বানিয়েছেন কে সেই বিষয়েও আলোচনা আছে সামনে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন সেই আয়াতে সেই আলোচনার উপর আমরা ইনশাআল্লাহ কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন আল্লাহ যদি তৌফিক না দেন আমি মিয়াজির কথা বলার কোনো ক্ষমতা তৌফিক কামনা করতে হবে কার কাছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করলেন এটা মাদ্রাসার মজলিস জান্নাতের মজলিস যে মাদ্রাসার মধ্যে আল্লাহ পাকের ওহির ইলম শিক্ষা দেওয়া হয় কথা বলে ঠিক কিনা যে মাদ্রাসার মধ্যে আল্লাহ পাকের ওহির ইলম শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও পড়ানো হয় যেখানে মাসলা মাসাইলও পড়ানো হয় ওই জায়গাটার কত দাম যে আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি দয়া না করতেন রহমত না করতেন এলাকাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা থাকাটা এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত সুবহানাল্লাহ বলেন এই যে আপনি দাড়ি রাখছেন এটাও রহমত কিভাবে জানেন রহমতটা কি রকম প্র্যাকটিক্যালি আপনি শুনেন যারা দাড়ি রাখেন তাদের উপর আল্লাহর কেমন সরাসরি রহমত দাড়িওয়ালা বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ না কেউ তাদেরকে দেখলে সালাম দেয় আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত জোরে কোন সুবহানাল্লাহ وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর ইতাআত করে অর্থাৎ আল্লাহর বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যারা জীবন যাপন করে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি রহমত দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রহমতটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে আপনারা কোরআনের মজলিসে এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে দয়া করেছেন, রহমত করেছেন, করুণা করেছেন, এই জন্য আপনারা আসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করলেন, করুণা করলেন, সেই মহান সত্তার দরবারে আসুন আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরারি যে জুন তাকে ধরো, ধরারি যে জুন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন যাপন করবে সেইগুলি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। দুনিয়ার মুসলমান ইমানদাররা যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনের মাহফিলকে ধ্বংস করার জন্য কত নাস্তিক নতুন নতুন পয়দা হয়, কিন্তু ওই নাস্তিক গুলি তো দুনিয়ায় থাকে না, ওই দুনিয়া থেকে বিদায় করে দেন কে? আর জোরে বলেন কে? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি তো দুনিয়াতে থাকতে পারেন নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে, আল্লাহর আদেশগুলি মানার কারণে, নবুয়তের দাওয়াত প্রচার করার কারণে কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই, মৃত্যু হয়েছে, কিন্তু মরেছে, ঠিকানা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম বিরোধী শক্তিরা তারাও জানতো দুনিয়াতে কোনোদিন থাকতে পারবে না, মরতে হবে একদিন। তারাও জানে ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই, হামান দুনিয়াতে থাকতে পারে নাই, কারণ দুনিয়াতে থাকতে পারে নাই, কিন্তু তাদের মৃত্যু হয়েছে ইসলাম বিরোধী কাজ করে করে, যার কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে দুনিয়ার জমিনে আজকে যারা কোরআনের আদেশগুলি মানে না, নিষেধগুলিও যারা ছেড়ে দেয় না, আমার বন্ধুরা, আমার বাবারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা আল্লাহর আদেশগুলি মানে না, নিষেধগুলিও মানে না। ওলামায়ে কেরাম কোরআনের আয়াত পড়ে পড়ে তাফসীর করার পরেও বুঝ মানতে চায় না, বরং ওলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ দেয়, জঙ্গি বলে আখ্যায়িত করে, রাজাকার বলে আখ্যায়িত করে। দুনিয়ার মুসলমান ইমানদাররা কোরআনের কথা বলতে
গিয়ে যদি নামও যদি বিকৃত হয়ে যায় এতে যায় আসে না। হক কথা বলার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ খুশি হবে আর বেজার হবে সেই দিকে তাকানো যাবে। রাহমাতুল আলামিন আবু জাহেল সাইবা উতবা মুগিরাকে কোরআনের দাওয়াত গুলি দিলেন, নবুয়তের দাওয়াত গুলি দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু আবু জাহেল সাইবা উতবা মুগিরা সেইগুলা তো মানলো না, অস্বীকার করলো। রাসূলের সামনে রাসূলকে নবুয়তকে অস্বীকার করলো, আল্লাহর তাওহীদকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে রাসূলের মনের মধ্যে কষ্ট হলো, হওয়ার কারণে আল্লাহ রাসূল এই মজলিস থেকে উঠিয়া চলে গেলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন হাদিস দিয়ে হক কথাগুলি বলে যান, তাওহীদের দাওয়াত প্রচার করে যান, আমি আল্লাহর ইসলামের বিধি বিধান দাওয়াতি কাজ করে যান। আপনার আপনজনেরা মানলো না, এতে আপনার যায় আসে না, আপনি আপনার দাওয়াতি কাজ করে যান। অচিরেই আমি আল্লাহ তাআলা আপনার দাওয়াতি কাজের মধ্যে আমি আল্লাহ কুদরতি সাহায্য দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল সাইবা উতবা মুগিরা আপনার কোরআনের কথাগুলি, আমি আল্লাহর কোরআনের কথাগুলি মানে নাই, আপনার যুগের হাদিসের বর্ণনাগুলি তারা মানে নাই, এতে কিছু আসে যায় না। হুজুর গো, আপনি তাদের জন্য দুঃখ করে কি করবেন? কিছু করার নাই। হুজুর, আপনি তাদেরকে যথেষ্ট বুঝিয়েছেন, বুঝ মানলো না, সুতরাং তাদের ঠিকানা বানায় নিল জাহান্নাম। আর আপনার উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরে ঈমান আমলের মেহনত করবে, দাওয়াতি কাজ করবে, তাদের ঠিকানা আমি আল্লাহ অচিরেই দিয়ে দিব জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এবার আসেন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, জাহান্নামে কারা যাবে, কারা জাহান্নাম থেকে সাহায্য পাবে না। এ বাবা, সূরা আল জাসিয়া পারা নাম্বার 25, সূরার ক্রমিক নাম্বার হলো 45, আয়াত নাম্বার হলো 34। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে একদল নাফরমানদের কাছ থেকে আমি মুখ ফিরায়া নেব, আমি আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবো না। আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাদেরকে জেনে শুনে আমি আজকে আল্লাহ ভুলে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে জেনে শুনে ভুলে যাব। দুনিয়ার জমিনে থাকতে এত নাফরমানি করলা, ঘুষ খাইলা, সুদ খাইলা, আমি আল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা বললাম, আল্লাহওয়ালাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়া কত কিছু করলা। এ নাফরমানের দল, আমি আল্লাহ আজকে তোদের দিকে ফিরেও তাকাবো না। এ নাফরমানের দল, আমি তোমাদের দিকে আজকে ফিরেও তাকাবো না। দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনের দিকে ফিরেও তাকাও নাই, ইসলামের বিধিবিধানের দিকে ফিরেও তাকাও নাই। তোমাদেরকে দাওয়াতি কাজের ব্যক্তিরা তোমাদেরকে কোরআন সুন্নাহ দিয়া তোমাদেরকে হক কথাগুলি বুঝাতো, কিন্তু তোমরা মুখ ফিরায়া ঘাড় মোটা মোটা করে চলেছিলা। যেহেতু দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনের দিকে তাকাও না, ইসলামের বিধিবিধানের দিকে ফিরেও তাকাও নাই, দুনিয়ার জমিনে থাকিতে
আমি আজকে আল্লাহর এই হাসরের দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলাম, দুনিয়ায় এত নাফরমানি করলা, আজকে বিচারের দিন যে হিসাব দেওয়া লাগবে এই দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলা, যার কারণে আজকের দিনটা তো এসে গেল, আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের ঠিকানা হলো হয়ে গেল জাহান্নাম, তোমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী তোমরা পাবে না। কার কথা? দুনিয়াতে অনেকে গান বাজনা শুনে না, বাবার গান শুনে, কথা গান ঠিক কিনা, ভান্ডারি গান শুনে, বাউল গান শুনে, চিত্র জগতের শিল্পীদের গান শুনে, কথা গান ঠিক কিনা। এই গান শোনার অপরাধে তাদের কানের মধ্যে সীসা গলায় দেওয়া হবে। দুনিয়ার মুসলমান চোখ দিয়া দেখার কারণে সিনেমা দেখলো, অডিও ভিডিও গান দেখলো, এই চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হবে। একদল গানাদারের কাছে যাবে, ও গানাদার দুনিয়ায় থাকতে তোমরা গান শুনতাম, আজকে একদল বক্তা সৃষ্টি দুইটা গান গায়, কথা গান ঠিক কিনা। এইটা গান গায়, এরা মাহফিল মনে করে না, এরা মাহফিলের নামে নষ্টামি শুরু করে দেয়, মাহফিলের মধ্যে গালাগালি পর্যন্ত করে, ঠিক কিনা। আমরা গাল দেব না, কুকুর কামড় দিলে কুকুরকে ফিরায়া কামড় দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান আমরাও তাদের মতন কুকুর হব না। গাল দিয়ে যা, তাদের চরিত্র হলো, তাদের জন্ম হলো গালাগাল দিয়া, আর আমাদের জন্ম হলো কোরআন হাদিসের তাফসীর করে, কোরআন হাদিস শুনে শুনে, আল্লাহর জিকির করে করে, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমাদের একজন আহলে হকের আলেম আছে ঢাকাতে, ওনার নাম হলো মুফতি দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহু, অনেক বড় তাফসীর কারক, হাদিস বিশারদ। দুনিয়ার মুসলমান এক জায়গায় বহাস করা হলো, কিন্তু বহাসের পূর্বে এক জায়গায় প্রোগ্রাম হলো গালাগালি করে। তাদের অভ্যাস হলো মাহফিলের নাম দিয়া গালাগালি করা। এখন আহলে হকের কিছু লোক গিয়ে হুজুর বহাস করবেন কি, দেখে গালাগালি শুরু করছে। দেখছো হাতে মধু খাইয়া কিতা কয় হুজুর, পাবলিক কয় হুজুর এটা বুঝে একটা প্রতিবাদ করলে, হ্যাঁ তারা আপনারা কয় দুই পাতার মৌলবি, আপনারা পায়খানা খান, পায়খানা খাইয়া আপে তাপে কথা কন, আপনারা এত বড় একটা কথা কল, আপনি কোন মধু খাইয়া। হুজুরে তখন বলল, বাবা রে শোন, হ্যাঁ তার বাবা হ্যাঁ তারা পায়খানা খাইয়া জন্ম দিছে, এর লাগে হ্যাঁ তার মুহুদা পায়খানা কথা আইয়ে। আমার বাবা আমার মধু খাওয়াইয়া জন্ম দিছে, এর লাগে আমার মুহেদা মধুর মধুর আলাপ আইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদাররা, মাহফিলের নাম দিয়া গান বাজনা করা হয়, সমাজে আছে কি নাই? মাহফিলের নাম দিয়া যারা তাফসীর কারক, যারা হক্কানি আলেম, তাদেরকে দুই ফাতার মৌলবি বলে বলে গালি দেয়, কথা গান ঠিক কিনা। দুনিয়ার মুসলমান ইমানদারেরা ভালো করে কথাগুলি খেয়াল করেন। মাহফিলের মধ্যে গান গায়, আজকে টাকা দিয়া গানাদার বক্তা দাওয়াত দেয়, কথা গান ঠিক কিনা। আমি কিন্তু গালাগালি করছি না, গালাগালি করছি, কথাগুলোর প্রতিবাদ করছি। যদি জেনে শুনে কেউ যদি প্রতিবাদ না করে, সে হচ্ছে বুবা শয়তান, কথা গান ঠিক কিনা। হক কথা বলা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সমাজের মধ্যে অনেক লোক আছে, নেতৃত্ব স্থানীয় লোক, তারা যদি বলে সমাজে বেদাতি বক্তা আনতে পারবি না, গানাদার আনতে পারবি না, তারা যদি বলে তাহলে সম্ভব। তারা কয় হুজুর গো ইজ্জতরে ডরায় লাগা মাতি না, এবারে ইজ্জতরে ডরায়, আর ইমানের উপর যে হামলা হচ্ছে, ইমান যে চলে যাবে এটারে ডরায় না, কথা কোন ঠিক কিনা। এ বাবা, ইজ্জতের ইজ্জত দেওয়ার মালিক কে? হক কথা বললে আল্লাহ ইজ্জত বাড়ায়া দেবে, কিন্তু সমাজে কোন বেদাতি ভণ্ডদেরকে আশ্রয় দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকে গান গাইলে বেড়া বেড়ি পাগল হয়ে যায়। আমার মুর্শিদ বাসর ঘর সাজাবো কার লাগিয়া, হে তার বাসর ঘরে এখনো শেষ হইছে না, কথা ঠিক কিনা। আর জোরে ঠিক কিনা। যে লোকে বার
বারবার বাসর ঘরের কথা কয়, বোঝা গেছে তার চরিত্র ভালো না। অনেক সময় মুরিদানের লাগা ও বাসর করতো, কথা কোন ঠিক কিনা? বোঝা গেছে চরিত্র ভালো না, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদাররা গানাদারের বক্তাকে তারাই দাওয়াত দেয়। সমাজের মধ্যে দেখবেন যারা ঘুষখোর, সুদখোর, জানাখোর, যারা বিড়িখোর, গাঁজাখোর, যারা হারামখোর, তারাই দেখবেন গানাদার বক্তা বাচ্চা বাচ্চা দাওয়াত দিয়ে আনে। দরকার হয় 50,000 যাক, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে হাসরের ময়দানে প্রমাণ হয়ে যাবে। দুনিয়াতে গালাগালি না কইরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে যাও, হাসরের ময়দানে প্রমাণ হবে কারা সুন্নি আর কারা ওয়াহাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে ভ্রান্ত ধারণা, যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলে তাদেরকে বলা হয় ওয়াহাবি, আর যারা মাহফিলের মধ্যে গান গায় আর গালাগালি করে নিজের দাবি করে সুন্নি। কথা বলেন ঠিক কিনা? মুখে দাবি করার নাম সুন্নি নয়, কোরআন সুন্নাহ দিয়ে ঈমান আমল করার নামই হলো সুন্নতের আমল দ্বারা প্রমাণ হবে লোকটা সুন্নি কিনা। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে ঈমান আমল দ্বারা যখন দুনিয়ার জমিন থেকে ঈমান আমল দ্বারা যখন তারা মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে প্রমাণ হবে কে কত নাম্বারের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর এখন আরেক দল আছে তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে। কেন জানেন? কোরআনের তাফসীরের মধ্যে ঘুষখোরের কথা, সুদখোরের পরিণতি প্রকাশ করে দেওয়া হয়েছে। যারা পীরের নামে ভণ্ডামি করে এই কথা প্রকাশ করে দেওয়া হয়েছে। এই জন্য তারা তাফসীরের বিরুদ্ধে এই জন্য বলে, কারণ কোরআনের তাফসীর যখন জনগণেরা জানবে তখন তো সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, গানাদার মৌলবীর তো আর কেউ দাওয়াত দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের তাফসীরের বিরুদ্ধে একদল কথা বলে, ঠিক কিনা? যারা কোরআনের তাফসীরের বিরুদ্ধে কথা বলল, মনে রাখবেন সে রাসূলুল্লাহর দুশমন। কেন না রাসূল নিজে কোরআন থেকে তাফসীর করেছেন, ঠিক কি না? আল্লাহ রাসূল যদি কোরআন থেকে তাফসীর না করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী যদি ব্যাখ্যা না করতেন, গোটা বিশ্বের উলামায়ে কেরাম তাফসীরও জানতো না, ব্যাখ্যাও জানতো না। আল্লাহ রাসূলকে এই ইলম দিয়েছেন কে? জোরে বলেন কে? দুনিয়ার মুসলমান ইমানদাররা, গালাগালি আমাদের চরিত্র নয়। কথা বলেন ঠিক কিনা? গালাগালির চরিত্র হলো তাদের যাদের নিজেদের চরিত্রের ঠিক নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে, পিছনে এক লোক ওনারা গালাগালি করে। আবু হানিফার সুবিধা না, এবার এই লোক, এবার সেই লোক, এবার খারাপ লোক। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন নম্র স্বভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হঠাৎ করে দ্বিমুখী রাস্তা এসে গেল। দ্বিমুখী রাস্তা যখন এসে গেল, এবার পেছনের লোকটারে বললেন, বাবা তুই দাঁড়া, তুমি তো আমার গাইলাও কাহা, আমি তো এখন ডান দিকের রাস্তা দিয়ে চলে যাব, তুমি তো বাম দিক দিয়ে যাইবা কাহা। বাবারে আমি এখনো দাঁড়াই, তোমার জীবনের যত গালি আছে আমারে শোনায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা তো ব্যাক করলে গেছে, কয় কি রে হুজুরে, যদি আন্দারা গালাগালাজ করে আমাদের মধ্যে এমন লোক আছে, এই ফোন কর, হেতার খবর দান, ফাড়াইলা তারা দইরা। কথা কার ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, বাবু রে, আমি ডান দিক দিয়ে রাস্তা দিয়ে চলে যাব, তুমি বাম দিকের রাস্তা দিয়ে চলে যাইবা, কারে বদাইবা, আমি গেলে তো শুনতাম না, আমি এখনো খারাই, তুমি যা গালি আছে গাইলা। আল্লাহু আকবার বলবেন না? আর তারা পারেন তুমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন আরেকজন ওনার দরবারের খাদেম এসে বলল, হুজুর পাশের বাড়ির একটা লোক আপনারা গাইলাই, কথাই নাকি তুমি শুনছো কাহা? সত্যি কি না? হুজুর আল্লাহর কসম। ঠিক আছে, তার জন্য কতগুলা ফলমূল নিয়ে যাও। তার জন্য ফলমূল নিয়ে গেল।
গিয়া বলল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম এটি ফলগুলা তোমারে দিয়েছেন। কে হুজুরে জানেনি? হুজুরে জামি গাইলাই কহ জানে, জান্নাই দিছে। হে চিন্তা করে সর্বনাশ, হুজুরে জান্না যদি ফল দিয়া তাহে তাহলে জীবনের শেষ খানা মনে হয়। কথা ঠিক কিনা? মনে হয় জীবনের শেষ খানা রে। হুজুরে জানে, কহ জানে, হুজুরে জান্না দিছে। আরে কস কি বেড়া, একজন আরেকজন গাইলে বুঝি ফল দেয়, ফল ফ্রুট দেয়, উপহার দেয়। এই ছেলে শ্বাসে সর্বনাশ, আল্লাহ জানে জীবনের শেষ খানা। দইরা তাড়াতাড়ি ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে হুজুর আপনি আমার জন্য ফলমূল পাঠাইছেন? কহা পাঠাইছি। আপনি কি জানেন আমি আপনার ডেলি গাইল নাই? কহা জানি। হুজুর জানার পরও পাঠাইছেন, হুজুরটা কি শেষ খানা না কি কন্যা? হুজুর কেন পাঠালেন? ইমাম আবু হানিফা তিনি বলেন বাবারে তুমি আমারে গাইলাও, তোমার সওয়াবগুলি আমারে দিচ্ছ, আমার গুনাহগুলি তুমি বহন করে নিয়ে যাচ্ছ। এত বড় আখিরাতের জগতের জান্নাত পাওয়ার জন্য এত বড় নেক দিয়ে উপকার করলা দুনিয়ায়, আমি কি দুনিয়ায় তোমারে কোন ফল ফ্রুট দিয়ে উপকার করতে পারি না? জোরে কোন সুবহানাল্লাহ। গালাগালি দাও, সমস্যা নাই, আমরা রাগ করি না, ইচ্ছা মতে গাইলাম। গালির দ্বারা সওয়াব ট্রান্সফার হয়, গুনাহ ট্রান্সফার হয়। আমি হাদিসের মধ্যে দেখেছি। কেমনে জানেন? একদল পুলচেরাতের পারে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। পাপীরা, অস্বীকারীরা, কোরআন বিরোধীরা বলবে আল্লাহ ওই লোকগুলি কোথায় যাদেরকে দেখে দাড়িওয়ালা বলে টিটকারি দিতাম, কত রকমের গালাগালি করতাম, ওহাবির বাচ্চা বলে গাইল দিতাম, আল্লাহ তাআলা দুই ফাতার মৌলবী বলে গাল দিতাম, আল্লাহ তাআলা কত রকম করে তাদেরকে গালাগালি দিতাম, তাদের অবস্থান কোথায়? কই তারা? আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাকে বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা জান্নাতের পর্দা উঠায়া দাও। জান্নাতের পর্দা যখন উঠায়া দেওয়া হবে তাকায়া দেখবে যাদেরকে গালি গালাজ করতো, যাদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গাল দিত, রাজাকার জঙ্গি বলে গাল দিত, দেখবে তাদের অবস্থান আল্লাহর জান্নাতে। আল্লাহ তাদেরকে নিয়ে কত টিটকারি করলাম, মস্কারা করলাম, তাদের অবস্থা জান্নাতে কিভাবে হলো? আল্লাহ তাআলা বলবে, বলার পরে বলবেন দুনিয়ায় তাদেরকে তোমরা টিটকারি দিতা, মসজিদেও আক্কাতারে, নামাজও আক্কাতারে, হজেও আক্কাতারে, দান সদ্দায় আক্কাতারে, কিন্তু গালাগালির অভ্যাস। তারপরে আল্লাহ ওয়ালাদেরকে সমালোচনার অভ্যাস তোমাদের চরিত্র থেকে গেল না। সুতরাং যাদেরকে নিয়ে তোমরা গালমন্দ করতো তাদের গুনাহগুলি তোমাদের আমলনামায় চলে এসেছে, আর তোমরা যা সওয়াব কামাই করেছো তাদের আমলনামায় ট্রান্সফার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদাররা কেউ আপনাকে গালি দিলে রাগ করবেন না, আলহামদুলিল্লাহ বলে চলে আসবে। দুনিয়ার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দেন। দুনিয়ার মুসলমান ইমানদাররা দুনিয়ার জমিনে যারা গালাগালি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, বেপরদায় নারীরা চলবে, দুনিয়ার মুসলমান তাদের ঠিকানা জেনে নাও জাহান্নাম। আমি যে বলছিলাম একদল গালাদারের কাছে যাবে, ও গালাদার দুনিয়ায় থাকতে তোমার গান শুনতাম বড় মজা লাগতো, কিন্তু আজকে গান শোনার কারণে আমাদের ফাইসালা জাহান্নাম। গালাদার বলবে এসেছো কিসের জন্য? কয় সাহায্যের জন্য। কয় তোমাদের যেই দশা আমাদের ওই দশা, তোমাদের যেই অবস্থা আমাদের ওই অবস্থা। এ দুনিয়ার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দেন। দুনিয়ায় যারা ক্ষমতা নিয়ে চলতো, আল্লাহ ওয়ালাদের উপর নির্যাতন করতো, কিন্তু দুনিয়ায় এত অহংকার করে চলতো, ক্ষমতাকে অপব্যয় করতো, যাদের কথা শুনে শুনে ওলামায়ে কেরামের উপর নির্যাতন করা হয়েছে,
তাদের কাছে হাসরের ময়দানে যাবে, গিয়ে বলবে নেতা সাহেব তোমার কথা শুনে উলামায়ে কেরামদেরকে গাল দিয়েছিলাম, গুলি দিয়েছিলাম, নির্যাতন করেছিলাম, ক্রস ফায়ার করেছিলাম, নেতা সাহেব আমাদের অবস্থা তো জাহান্নাম, আমাদেরকে বাঁচাও। নেতা সাহেব বলবে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন ওয়া মা লাকুম মিন নাসিরিন, ওই জাহান্নাম থেকে, ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? দুনিয়ার মুসলমান একমাত্র সাহায্য পাওয়া যাবে কোরআনকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, অর্থাৎ আল্লাহর বিধিবিধান নবীদের তরিকায় যারা ঈমান আমল করবে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সাহায্য হবে তাদের নেক আমল, তাদের কোরআন তেলাওয়াত, মসজিদ মাদ্রাসায় দান সদকা, হকের পথে আন্দোলন করা, এই নেকগুলি তাদের জন্য সাহায্য সহযোগিতা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা লাকুম মিন নাসিরিন, ও জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে? ভালো করে কথাগুলি খেয়াল করে যান, শুনে যান। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না। যদি একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়ে দেন, একটা সন্তানকে যদি আলেম বানান, এটার খাতিরে কি হবে শোনেন। একটা সন্তান যখন হাফেজ হবে, আল্লাহ রাসূল বলেছেন 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের পক্ষে একজন হাফেজ সুপারিশ করে 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! আর যদি একজন আলেম হতে পারে, সে কোরআন মুখস্থ করার পর যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, সে যদি আলেম হয়, সে জানে তার মর্যাদা কত হবে। অগণিত লোককে, জাহান্নামী লোকদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ক্ষমতাকার, আর জোরে বলেন ক্ষমতাকার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? সন্তান দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? এ বাবা, ছেলেমেয়ের ক্ষমতা দেখায় লাভ নাই, সম্পদের ক্ষমতা দেখায় লাভ নাই, যৌবনের ক্ষমতা দেখায় লাভ নাই, বেটে মাটির জায়গা সম্পত্তির ক্ষমতা দেখায় লাভ নাই, সরকারি ক্ষমতা দেখায় কোনো লাভ নাই। জোরে বলেন তো ক্ষমতা কার? আর জোরে বলেন কার? ওই ক্ষমতাকে যারা অপব্যবহার করবে, জেনে নাও তাদের ঠিকানা হলো জাহান্নাম। কথা, একটা সন্তানকে যদি আলেম বানান কিরকম ফায়দা হবে? একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। যদি একজন হক্কানি আলেম হয়, অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। কেমন মর্যাদা শুনে যান। একজন হাফেজের চাইতে একজন হক্কানি আলেমের মর্যাদা আছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে শুনে যান। রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, উপরের দিকে তাকাও রে আয়েশা। খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া তাকাইলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, দেখো তো আসমানের মধ্যে কি দেখা যায়। মা আয়েশা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে তাকায়া দেখি অগণিত তারা মিটি মিটি করে জ্বলছে। অগণিত তারা। কয় লক্ষ? লক্ষ আসেনি? আমরা 10 লক্ষ তো আছে। কথা ঠিক কিনা? তারা বেটা গণ্য হিসাব করে লাগছে। আকাশে লাখ তারার
জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। পুরোটা মিশা কথা। আকাশে কোন লক্ষ তারা না, কোটি তারাও না, বিলিয়ন ট্রিলিয়নও না, এটার অগণিত তারা, যেটার হিসাব আমার আল্লাহ ছাড়া কেউ জানে। দুনিয়ার মুসলমান ইমানদাররা, আল্লাহ রাসূল বলে কি দেখা যায়? আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি বলো তো, এই আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? মা আয়েশা ডেকে বলে, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, আমি আয়েশা কিছুই জানি না। সুবহানাল্লাহ। দেখেন নিজেরে কত ছোট মনে করে। আজকে আল্লাহ মাসুল হিসাব নুরুল ইসলাম মলিপুর হিসাব রে কয় 2 পাতার মৌলবী। কথা কন না, হেতে কত বড় মৌলবী হইছে। মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, এবার 30 পারা কোরআনের হাফেজা, এরপর কে আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার করে নাই। কথা কন ঠিক কি না? আসলে a little learning dangerous thing, অল্প বিদ্যা বয়ান করি। কথা কন ঠিক কি না? বাবারা, কম পানির মাছ বেশি পানি পড়লে একটু ফালাফালি করে। কথা কন ঠিক কি না? বাবারে, মাগরিবের সময় তো আর বেশি নাই, এবার শুনে যান। আবার মনে করেন না যে সময় বোধ শেষ, মাগরিবের সময় আরো অনেক আছে। তবে আজকে যে আকাশের পরিস্থিতি দেখলাম, মনে হয় যে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। এরপরে মনের মধ্যে একটা বিশ্বাস আছে, জোহরের নামাজের পরে দেখি মাশাআল্লাহ আস্তে আস্তে একটু ক্লিয়ার হইতেছে। এই নিয়ামতটা দিলেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ সকালে একরকম, বিকালে আরেক রকম, 1 সেকেন্ড আগে একরকম, 1 সেকেন্ড পরে আরেক রকম। এই যে আবর্তন বিবর্তন পরিবর্তন, এটার ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য আপনারা খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোরআন একটা বাগানে যে আপনারা বসতে পেরেছে। আমার বাবারা, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, আবার মাসলা মাসালা কম জানে না। সুবহানাল্লাহ। সাহাবীরা যদি কোন মাসাইলের মধ্যে যদি ফেরকা লেগে যেত, মা আয়েশার কাছে চলে আসতো জানার জন্য। সে এসে বলছে, ওগো রাসূল, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে। ওগো রাসূল, আকাশের মধ্যে তারকারাজির সমান কার সওয়াব আছে? আমি আয়েশা কিছুই জানি না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে যাও, শুনে যাও, আকাশের তারকারাজির সমান সওয়াব আমার আল্লাহ তাআলা আমার উমরের আমলনামায় দিয়ে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন হয়ে গেল, মুখটা একটু বেজার হয়ে গেল। স্ত্রীকে হাসানোর জন্য স্ত্রীর মনটা যখন বেজার দেখলেন, আল্লাহ রাসূল স্ত্রীর মনে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে বেজার হইও না। এ আয়েশা, দেখতে পাচ্ছি তোমার মনটা বেজার, বেজার হওয়ার কোনো কারণ নাই। আমি বুঝেছি তোমার চেহারাটা কেন মলিন, মনটা কেন খারাপ। আয়েশা রে, আকাশের তারকারাজির সমান সওয়াবের বেলায় তোমার বাবা আবু বকরের নাম কেন বললাম না, এই জন্য বুঝি তোমার মনটা বেজার। হে আয়েশা, জেনে যাও না আয়েশা, জেনে যাও। আয়েশা রে, তুমি শোনা যাও রে আয়েশা। হে আয়েশা, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ আমার উমরকে দিয়ে দিয়েছে। উদাহরণ দেওয়ার মতো আকাশের তারকারাজি বস্তু আছে উমরের বেলায়, কিন্তু আয়েশা রে, তোমার বাবা আবু বকরের আমলনামায় এত নেকি, দুনিয়াতে উদাহরণ দেওয়ার মতো কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামী, স্ত্রী আনন্দ করা রাসূলের সুন্নাত। স্বামী স্ত্রী আনন্দ করে রাসূলুল্লাহর সুন্নাত। স্বামী স্ত্রী আনন্দ করলে আল্লাহ আরশে আজিম থেকে আনন্দ করে। সুবহানাল্লাহ। আর আমরা দেশে এখন বেরিয়ে হয়ে গেছে উল্টা, ফরকিয়া প্রেম করে বালা, বিয়ের লগে তাও তো ভাইয়ের লগে কথা কই বালা, হ্যাঁ খুব হাসি খুশি। কি যে কম পাইছে। স্বামী যদি ঠিচারা করা, এইটা আর মজা লাগে না। কথা কন ঠিক কিনা? স্বামী ঠিচারা করে ফেলফিনি করতেছি,
কথা কান ঠিক কিনা? আহা, বুঝলো না। আমাদের দেশের মহিলারা এখন উল্টা বুঝে, খিরে জানেন উল্টা বুঝে। স্টার জলসা, স্টার প্লাস দেখে দেখে ফরকিয়া ফ্যাম কেমনে করে এটি শিখে। কথা কান ঠিক কিনা? আম্মা আবার মাসাল্লাহ নামাজও তো ঠিক আছে, এই নামাজ মাসাল্লাহ সবার আগে মাগরিবের লগে আসার পরেলা তো বাউজে কই যাল এসার পর কুম্বালা বই ফেরে লেছি তো কুম্বালা মাগরিব নামাজের লগে কই কি রে কম্মা যদি কিরণ মেলা জায়গা। কথা কান ঠিক কিনা? যদি রাখি বন্ধন জায়গা। কথা কান ঠিক কিনা? লগে হুজুরে আবার জানে কইতে, আরে হুজুরা কোরআনের মাল। কথা কান ঠিক কিনা? মনে করে হুজুরা জানে না, পেপার পত্রিকা দেখি আমরা জানি না। কথা কান ঠিক কিনা? আহান এবিডি মিডিয়া দেখতে দেখতে এবিডি এখন স্টাইলুল আজিম, স্টাইলুল আজিম বুঝেননি? স্টাইল করতে করতে এমন স্টাইলের বুরকা পরছে মাশাআল্লাহ, শরীরে যা আছে সব বোঝা যায়। এটা বেহায়া বুরকা, এটা পর্দার বুরকা নয়। কথা বলে ঠিক কিনা? স্বামী বললো ঢিলা ঢালা বুরকা পরো, তুমি আগলে দিনে বেড়াতে মতো ব্যাপারই দই রয়েছে। তুমি জানো না? তুমি জানো না 2017 কত ডিজাইন হয়েছে জামাই নিছি? তুমি এতবারে বোঝা হইলে কেন না? এবার বোঝা হয়েছে, সারা বছর বিদেশ করে মাথার কাম পায়ে পাল্লাইয়া মেহনত করে বেড়ি রে ফাইল ডাইলে তারা করছে। কথা ঠিক কিনা? সংসারটা এত সুন্দর করে গুছাই আনলো, হ্যাঁ বেটারা বলে বুঝা। আসলে বেটা বুঝা বই তোমার মতন ব্যাপারটা মহিলারা যে সংসার করছে যে এইটার লেগে এবারটা বুঝাই রয়েছে। কথা ঠিক কিনা? যদি এবারে সাল্লাহ কইতো তোমার মতন ব্যাপারটা মহিলারা রাখতো না। কথা ঠিক কিনা? তবে আমার মা বোনেরা স্বামীর সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টিভি সিনেমা পর্দা, আপনার টিভির দিকে যে এমনি চাই, ও বেলুন ফিডা বানায় না, বেলুন বলতে বলতেও চায়। কথা ঠিক কিনা? বাচ্চাটা দুধ খাওয়া এমনি চাই দিচ্ছে, খবর নাই। কথা ঠিক কিনা? বাচ্চারা ভাত খায় বানালা দিছে, গেছে গেছে তার গাল। কথা ঠিক কিনা? এবিডির খবর নাই, সন্তানের ফাইলও খেয়াল নাই। আবার মোবাইলে মেসেজ আইলে আমি শুধু কয়জন দেখা মোবাইলে মেসেজ আইলে ভাইসা সঞ্চয় কি তাইছে 79 টাকার অফার আছে, সঞ্চয় গ্রামীণ সময় কি তাইছে 94 টাকা 1 GB আইছে। আরে বাবা, কত বড় নাখান্দা মানুষ আজকে মুসলমানের মধ্যে ঢুকে গেছে, কত বড় কুফরি ঢুকে গেছে। আল্লাহ কোরআন দিয়ে দিয়ে মেসেজ দিয়েছে কিভাবে জান্নাতে যাবা, কিভাবে রহমত পাবা, কিভাবে বরকত পাবা, কিভাবে সংসারে বরকত হবে। ওই মেসেজগুলো পড়ে না। কথা ঠিক কিনা? আজকে মোবাইলে ইন্টারনেটের অফার একজনটা আরেকজনটা দিয়া দিয়া পড়ায়, চান না ভাই চা কি অফার আইছে। কিন্তু আমরা মুসলমান, আপনাকে আপনি মুসলমান হিসাবে, আপনি নবীর উম্মত হিসাবে আপনার জানার দরকার ছিল হুজুর জান্নাতে যাওয়ার জন্য কোরআনে কি অফার আছে। কথা ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য কি অফার আছে, ওইগুলো জানার দরকার ছিল। আপনি নিজে পড়তে পারেন না, আরেকজনকে দিয়ে পড়ালেন। সুতরাং আপনি নিজে কোরআন পড়তে পারেন না, নিজের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। কথা ঠিক কিনা? বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর মনটা বেদর দেখলেন, খুশি করার জন্য বলেন আয়েশা হযরত ওমরের নেক আকাশের তারকারাজির সমান উদাহরণ দেওয়ার মতো তারকারাজির মতো বস্তু আছে, কিন্তু তোমার বাবা আবু বকর আমলনামায় কত নেকি উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোনো বস্তু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, শুধু তাহা নয় আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি এক পাল্লা রাখা হয়, হযরত আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া করেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ স্টাইল দেখো না, খেলার মাঠে গেলে গোল গোল আউট আউট সিলাউল্লাহ শুরু করে, মাহফিল আইলে বেড়ানো ধরালা। শয়তানটা একটু তাড়ান, শয়তানটা একটু তাড়ান। ঈমান আমলের মধ্যে শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে। আর এখন প্রকাশ্য শয়তানও আছে যারা কোরআনের তাফসীরের বিরুদ্ধে 144 ধারা জারি করে। এটি প্রকাশ্য শয়তান। কার কথা? আল্লাহ পাকের কথা।
এমন লোকের বন্ধু বানায় দেয় যারা ইমানের পথে চলে না, কোরআনের পথে চলে না, আল্লাহর বিধিবিধান নবীজির তরিকার পথে চলে না, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে শয়তানের বন্ধু বানায় দেই। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এ দুনিয়ার মুসলমান, যে আবু বকর নেকির কোনো তুলনা হয় না। আল্লাহ রাসূল হিজরত করবেন, আবু বকর বলেন আবু বকর যে কোনো একদিন আপনাকে নিয়ে হিজরত করব। হযরত আবু বকর ওই দিন থেকে বিছানায় পিঠি লাগিয়ে ঘুমায় না। আল্লাহ রাসূল হিজরতের ঘটনা অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আল্লাহ রাসূলের হাত থেকে এক মুষ্টি ধুল মারলেন। অনেক বড় তাফসীর। কাফেরদের প্রত্যেকের চোখে চোখে ধুলাবালি চলে গেল। আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে সোজা চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ইয়া আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আবু বকর, এ আবু বকর, দুনিয়ার লোকগুলো ঘুমন্ত অবস্থায় আছে রে আবু বকর। আবু বকর আপনি কি ঘুমান না? একটা ডাক দেওয়ার পরে সাথে সাথে আপনি সজাগ হয়ে গেলেন। হযরত আবু বকর ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। ওই দিন থেকে আমি রাসূল, আমি আবু বকর বিছানায় পিঠি লাগায়া ঘুমায় না। কেমন ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো রাসূলের জন্য ভালোবাসা, জিরাফি খাওয়ার ভালোবাসা। সারাদিন মিছিল করতে করতে জিরাফি খাইয়া সব শেষ করে আলায়। আবার ফিকাবের মধ্যে ডেস্কে ঢুকাইয়া আবার নাচানাচি করে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। কথা কোন ঠিক কিনা? এমন আছে কি রাসূল নয়, রাসূলকে মনোপ্রাণ দিয়া ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বললেন শুনো, যেদিন আপনি বললেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠি লাগায়া ঘুমায় না। আল্লাহ রাসূল বলে আবু বকর চলো চলো, কথা লম্বা করানো যাবে না, চলো রে আবু বকর মদিনায় আমরা চলে যাই। আবু বকর বলে রে রাসূলুল্লাহ, চিন্তা করা লাগবে না গো রাসূল, আল্লাহর হুকুমে আমাকে আল্লাহ যা কিছু সম্পদ দিয়েছে তার থেকে কিছু অর্থ করে দিয়া দুইটা লাল ঘোড়া আমি ক্রয় করে রেখেছি। একটার মধ্যে আপনি আরোহণ করবেন, আর একটার মধ্যে আমি আরোহণ করব। আল্লাহ তাআলার হুকুমে ওগো রাসূল আপনার সাথী হইয়া মদিনায় আমরা চলে যাব। কেমন দ্রুতগামী দুইটা ঘোড়া আবু বকর ক্রয় করে রাখছে আগে থেকেই, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের হৃদয় বিরাট ঘটনা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু পেছনে, আল্লাহ রাসূল সামনে, ঘোড়া দিয়ে টবক টবক করে যাচ্ছে, আবু বকর পেছনে। পেছন থেকে হঠাৎ করে একবার ডানে যান, আরেকবার বামে যান, আরেকবার সামনে যান, আরেকবার পেছনে যান। সুতরাং আজান হয়ে গেছে বাবা, আমি আর আলোচনাটা শেষ করতে পারলাম না। আজান হয়ে গেছে, আল্লাহর হুকুম, এটা মানা ফরজ। কথা কোন ঠিক কিনা? যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দেন, জোরে করো আমিন। नबी प्यारे नबी सुन्नत तेरी